বিজ্ঞানের গবেষণার বাহিরেও আরো জীব সৃষ্টিতেছে। আল্লাহ কোন জীবকে আশরাফুল মখলুক ঘোষণা করেন, সৌন্দর্য দেন নাই, ফি আহসান বলেন নাই, ফি আহসানি তাকবীম বলেন নাই। আল্লাহ একমাত্র এই মানব জাতিকে ফি আহসানি তাকবীম বলেছেন। বলছেন এই মানব জাতি সুন্দর। কিন্তু বড় আশ্চর্য হলো, আফসোসের বিষয় হলো সত্য। আমার দিকে তাকাবেন, কুকুরে কুকুরে মারামারি হয়। আজ পর্যন্ত দেখছেন কুত্তায় কুত্তারে মার্ডার করে? কি কথা বলেন না কেন? কুকুর একটা জাতি, আল্লাহর একটা মাখলুক, একটা সৃষ্টি। কুত্তায় কুত্তায় মারামারি করলে কোনোদিন মার্ডার হয় না। বাঘে বাঘে মারামারি করলে মার্ডার হয় না। মুরগি মুরগি মারামারি করলে মার্ডার হয় না। গরু গরু মারামারি করলে মার্ডার হয় না। কিন্তু মানুষে মানুষে মারামারি করলে মার্ডার হয়। কিন্তু বড় আফসোস, এটা আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ জাতি। তো মানুষ হিসেবে আমরা কি করলাম? মানুষ হয়ে কি করলাম? কথাটা খুব ডিপলি অন্তর থেকে বুঝে যাবে। আল্লাহর কোরআন বলে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা সৃষ্টির মধ্যে সেরা, तमाम मखलूकेर मध्य तुमरा सेरा, तमाम जीवेर मध्य तुमरा सेरा, तमाम सृष्टिर मध्य सेरा। कि आसमान की जमीन कि पहाड़ और कि पर्वत कि पशु और कि पाखी कि माछ और कि जीव कि सृष्टि और सब किछुर मध्य मानव जाति सेरा। आल्लाह बोलছেন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়ে, দুইটা কাজ করবে। ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। সৃষ্টির মধ্যে আমরা সেরা, কিন্তু আমাদের কাজ কর্মগুলি সৃষ্টির মধ্যে সেরার মধ্যে হয় না। খুব মনোযোগ দিবে। 4 লক্ষ প্রজাতির জীব, 4 লক্ষ আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। 800 কোটি মানুষ পৃথিবীতে, বহু ভাষা। আপনাদের এই ভারতবর্ষে প্রায় 250-র মতো ভাষা আছে। সারা পৃথিবীব্যাপী 3000-এর উপরে ভাষা আছে বর্তমান রানিং চলমান। ভাষার স্রষ্টাকে একসাথে বলতে আরো জোরে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন বলতেছে আমি মানুষ সৃষ্টি করেছি, তাকে ভাষা দিয়েছি, তাকে ভাষা শিক্ষা দিয়েছি। বাংলাদেশি বহু কোয়ালিটির ভাষা। আপনাদের সিলেট, এই পার্শ্ববর্তী আমাদের সিলেট, বাংলাদেশের সিলেটে, আপনাদের ত্রিপুরায়, এই সিলেট ত্রিপুরার এই অঞ্চলের ভাষা সেম সেম। তো সিলেটের অঞ্চলে গেলাম প্রথম জীবনে, স্টুডেন্ট লাইফ, কামিলে পড়ি। তো 2008 সালে কামিল পাস করছি। তো ওই সময় একটা জিগে বাজার কদ্দ, সব বাক্কা দূর। বাক্কা কি? এসব বাক্কা দূর। বাক্কা কি? সব বাক্কা দূর। বাক্কা কি? আমি তো বাক্কা বুঝতেছি। তার একজনে ধরে এসে সুজুর বাক্কা মানে অনেক দূর। মাশাআল্লাহ, বাংলা ভাষা একটা শিখলাম।
প্রত্যেক মার ভাষাই সুন্দর। কি কথা কর না কেন? প্রত্যেক মায়ের ভাষা সুন্দর। এই ভাষাগুলি যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলতেছেন আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে ভাষা শিখিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে ভাষা শিখিয়েছি, কোরআন শিখিয়েছি। হযরত মুসা নবীর সঙ্গে আমার রব আমার আল্লাহ 1,32,000 ভাষা দিয়ে কথা বললেন। মুসা নবীকে বলেন, মুসা রে বুঝো কি? মুসা বলল, রব আমি কিছুই বুঝলাম না। বলে, তোমার মাতৃভাষা হিব্রু, এই জন্য দেখবেন ইসরাইল ওদের তাওরাত কিন্তু হিব্রু ভাষায় লেখা। তোমার মাতৃভাষা হিব্রু, তোমার ভাষায় না বললে তো বুঝবা না। মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলেন হিব্রু দিয়ে। আল্লাহ ডাক দিলেন, মুসা রে এবার কি বুঝো? মুসা ডাক দেখে, আল্লাহ বুঝলাম। বলে, কি বুঝছো বলো? বলে, যা বললা শুধু আখিরি নবী এবং ওই নবীর উম্মতের প্রশংসাই তুমি করলা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করি, কথা খারাপ করছি? আমার জীবনে তখন মাহফিল করে 30 টাকা পেতাম, 100 টাকাও পাইছি, আবার 500 টাকা পেলে বিরাট খুশি হয়েছে। আবার কেউ কিছু হুজুর জানকে পরে দেখা করবে না, তার সাথে জীবনে দেখা হয় না। তা আমি চিন্তা করছি কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবো, সালাম কালাম দিব, ভাই আসেননি ভালো। আবার অনেকে কেছি বিকাশে দিয়ে দেবানি, আজ পর্যন্ত বিকাশে আর আসে না। ওই সময় বহু কষ্ট করে 1600 টাকা দিয়ে একজোড়া জুতা কিনছিলাম। জুতা কিনে যুবক বয়স তো, বিয়ে শাদী করে একটু ফাঙ্কু দিয়ে, যুবক পোলাপানের বয়স বুঝেন না, একটু পোশাক আশিক ভালো একটু ফাঙ্কু সাঙ্কু দেয়, একটু ভাববুক দেয়, একটু ভাববুক দিয়ে স্টেজে উঠছি, ওয়াজ টস করে স্টেজে থেকে নামে দিয়ে আমার জুতাই নাই। ওর বাইকটা ধরে বাইরে তো করে আল্লাহর দোয়াই লেগে আমার জুতা জুতা দিয়ে যা। আজও পর্যন্ত জুতা ফেরত পাইছি না। এক মুসল্লি হুজুর আমার সিরা প্লাস্টিকের একজোড়া জুতা আছে, লয়ে যান। ওরে লয়ে চলে আইসি, আর কি করবো? পরে কানে ধরে তবা করছি, কিন্তু বালা জুতা কিনে আর মাহফিলে যাইতে পারে। ওর 70 টাকা 80 টাকা 100 টাকা 150 টাকা সর্বোচ্চ এটা পাই দিয়ে তারপর মাহফিল আসতে। এবার বলে, তোরা লয়ে যাই, যাকে যা 150 টাকা খয়রাতি জুতা এটা লয়ে যা। বুঝতে পারছো? আমরা সেই মুসলিম যারা আঙ্গুলের ইশারা করলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতো। আমরা সেই মুসলিম যাই নামাজ নদীর মধ্যে বিছাই দিলে যাই নামাজ দিয়ে নদী পার হয়ে যেত। আমরা সেই মুসলিম আনা সাগরের পানি খাজা বাবা আজমেরি একটা লুটার ভিতরে নিয়ে আসলো। আমরা সেই মুসলিম হযরত ইমাম শাফি ইদ্রিস যাই নামাজ বিছিয়ে দজলা নদীর উপরে লক্ষ লক্ষ মানুষের সামনে নামাজ পড়লো। আমরা সেই মুসলিম নদীর দিকে ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হতো। আমরা সেই মুসলিম পশু পাখির ইশারা করলে পশু পাখিরা গোলামি করত। কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সেই আধ্যাত্মিক পাওয়ারকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের নীতিকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের রাসূলের দেওয়া আদর্শকে হারিয়েছি, আমরা আমাদের আল্লাহর দেওয়া কোরআনের আইনকে হারিয়ে শয়তানের ইত্তেবা করতেছি, যার কারণে আমরা আমাদের অস্তিত্ব হারাচ্ছি। কথা বলেন ঠিক না বেটি?
কি যাইতাম, বিদেশে আইছি, তারপরে হোয়াটসঅ্যাপ খোলার লগে গুতাইতেছে, শান্তি নেই। ঘরের ভিতরে বয়ে থাকলে আমার বউ ঘরের থেকে বেরিয়ে যাবে। আমার দেশের নাম্বার খুললে মানে সেকেন্ড টু সেকেন্ড আইটি থেকে একটার পরে একটা, একটার পরে একটা। অনেকের সময় ধরতে পারি না, অনেকে বেজার একটা সুন্দর ধরে না। আমি যে ফাগল হয়ে যাই এটা বুঝি না। আমার স্ত্রী পারে না, ঘরের থেকে বের করে দিকে যাও, ওর ইচ্ছা করে বাঁচতে মোবাইলটা বন্ধ করে এরপরে কায় তোমার চেহারা দেখি আর কি করা যাচ্ছে। ঘরের বউরে তো ঠিক রাখা লাগবে না, তো বিপদ। আল্লাহ রসুল বলছে 3 জায়গায় মিশে কথা কোয়া যায়, একটা ভেজাল মীমাংসার জন্য, জীবন বাঁচানোর জন্য, আর ঘরের বউরে খুশি করার লাগে। আর দুনিয়ার তো আসার মিনাল ফার্ম, মাঝে মধ্যে একটু ফার্ম ফুম দিয়ে রেখে, তাহলে জাতি কিন্তু খুব মারাত্মক। কিঞ্চিত বা কাহারের তৈরি তো এ সোজা হয় না, সহজে যতই আপনি টানাটানি করেন সোজা হইতো না। এটাতে তেল মালিশ করে সোজা করতে হবে। হ্যাঁ, যারা বিয়ে করছেন তারা শুনে রাখেন, এই তেল মালিশ করতে হয়, খুব ফার্ম মারতে হয়। আর যদি জীবনে কইছেন জরিনার মা তোমার রান্নাটা বেশি একটু সুবিধা হয়েছে না, ওই উত্তর পাড়া যে করিমের মাঠটা খেয়েছিলেন এতেই ভালো, তাহলে সারা জীবন মরার একদিন পর্যন্ত ফোটা দিব যে করিমের মাঠটা খাওয়া যা। আমি জীবনে একদিন খালি কইছিলাম যে তুমি কি ঘোড়ার ডিম রান্ধো, মাহফিলের বেটিরা রান্ধা আমার খুব মজা করে খাও, এটাই তো বাবা। কখনো যদি খালি কইছে একটু লবণ কম হয়েছে মাহফিলে যায় খাও, ওই বেটিরা ভালো করে রান্ধে ওটা যায় খাও। আমাকে বাপরে বাপ, এ কথা মনে আছে তোমার? এখনো মনে আছে? মরার একদিন পর্যন্ত মনে থাকবে। আমি যাবো আসলে হয়েছে। এরপরে তার আমি ফার্ম ছাড়া কোনোদিন বাসাতে আসি না, না কোন মহিলাকে বাইতে দিচ্ছি বালাটা হলো ফার্ম মেরে দিয়ে আসবে, কিছু করার নেই, ফার্মের উপরে রাখতে মহাবিপদ। এ রাস্তার দিকে যাব না, তাহলে বলেন সমস্ত মুলকের মালিক কে? না না, একসাথে বলতে হবে, কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। খুব মনোযোগ দিবেন। রাজ্যের নাম কি? ত্রিপুরা। উত্তর তো, উত্তর তো শীত না। আমি আর কাঁথা কম্বল লয়ে এসেছি। আমার সবচেয়ে মোটা জ্যাকেটটা আমার বউ কয় যে ওইটা লয়ে যাও, পাহাড়ি এলাকা, শীত মিট পড়লে তো শেষে অবস্থা খারাপ, তোমার এমনি ঠান্ডার প্রবলেম। আমি ওইটা লয়ে এসেছি যে মোটা একটা জ্যাকেট গায়ে দিয়ে যাক, শীত মিট পড়লে আর অসুবিধা নেই। নাই এদিকে ফ্যান চলে, হয়েছে কাজ, তুই বোঝাটা নিলাম আছে। দেখ আল্লাহর ইচ্ছা, আমাদের ঢাকা বাংলাদেশে কালকে প্রচুর শীত পড়ছে। ওদের শীত কারে কয়, এইবারে শীত নেই, দেখ ভালো হয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। এই যে শীত, আমার বাংলাদেশে প্রচন্ড শীত, 4-5টা গায়ে দিয়ে তারপরে শীতের কানটুপি কিনছি, শীতের দরকার, মোজা মোটা একটা লুয়েছি, বম্বল জ্যাকেট একটা লুয়েছি। আল্লাহ পৃথিবীর সব মখলুক আর মানুষ আর জ্ঞান আর মেধা যদি এক জায়গায় করে শীত কমাইতে চায়, পারবে? না না, একসাথে বলতে হবে, পারবে? পৃথিবীর সব জ্ঞান আর মেধা, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, আল্লাহর আইনে সূর্যটা সকালবেলা পূর্বাকাশ থেকে উদিত হয়, 1 মিনিট কি দেরিতে উঠাইতে পারবে? সূর্য কার আইনে চলে? একসাথে বলতে হবে, কার? ডুবে কার আইনে? পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গা হলে কি 1 মিনিট সূর্যটাকে দেরিতে ডুবাইতে পারবে? 1 মিনিট আগে ডুবাইতে পারবে? এই তো বুঝে গেছে। তাহলে সূর্য কার আইনে চলে? 1450 বছর আগে আল্লাহ নিজেই বলছে, الشمس والقمر بحسبان والنجم والشجر
সূর্য এবং চাঁদ নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে। বিজ্ঞান বলে সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে। কোরআন বলল না, শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য তো চলমান, পৃথিবীও চলমান, চাঁদও চলমান, কেউ স্থির না। বিজ্ঞান বলে ওটা স্থির, আল্লাহ বলে না এটাও চলমান। ত্রিপুরার মুসলমান, কথাগুলি খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সূর্য আলো দেয়, পৃথিবীতে বিকিরণ দেয়। যে পৃথিবীটা আপনি দেখেন, এই পৃথিবীটাকে 13 লক্ষ গুণ বড় করলে যত বিরাট হবে, একটা সূর্য হবে তত বিরাট। এই পৃথিবীর মধ্যে পাহাড় আছে, জমিন আছে, পর্বত আছে, সাগর আছে, নদী আছে, মহাসাগর আছে, মরুভূমি আছে। কিন্তু সূর্যের মধ্যে কোনো মরুভূমি, পাহাড়, পর্বত, জীব আর জানোয়ার কিছুই নাই। সূর্যের মধ্যে শুধু আগুন আর আগুন। সূর্যের আগুনের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যটা এত পরিমাণে গরম হয়, আমার মালিক আমার আল্লাহ সূর্যটাকে মাঝে মধ্যে ঠান্ডা করার জন্য ফেরেশতা দিয়ে আল্লাহর কুদরতি ওই যে আপনার বরফ মেরে মেরে সূর্যটাকে ঠান্ডা করা হয়। যে রব কোটি কোটি বছর ধরে সূর্যটাকে জ্বালায় রাখলেন, 1 আর 2 বছরও না, কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আল্লাহ জ্বালাইয়া পৃথিবীর মানুষকে আলোর ব্যবস্থা করলেন আমার আল্লাহ। যদি আলো না আসতো, সূর্যের আলো যদি না পারত, পৃথিবী মরে যাইত, গাছ তরু লতা পাতা জন্ম হতো না। তার বাস্তব প্রমাণ একটা ইট ঘাসের উপর আপনি রেখে দিবেন, 15 দিন পরে ওই ইটটা ওঠানোর পরে দেখবেন ঘাস মরে গেছে। সূর্যের আলো না পাওয়ার কারণে ঘাসগুলি মরে যাবে। এই সূর্যের আলো দিয়ে আল্লাহ পৃথিবীটাকে বাঁচায় রাখলেন। কোটি কোটি বছর এই সূর্যের আলো জ্বলতেছে আল্লাহর ইশারায়, আজও পর্যন্ত বন্ধ হলো না। কিয়ামত পর্যন্ত এই সূর্যটা চলমান বহমান থাকবে। সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার মালিক আমার আল্লাহ কোটি কোটি টন মন গ্যাস ব্যবহার করলেন। একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই, আল্লাহ একটা বিল চেয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো রে বান্দা। না শুকরিয়া করিও না। যদি শুকর আদায় করো, নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিব। আর যদি অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমাকে কঠিন এবং জটিল শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। নবীর উম্মত, ত্রিপুরার মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজান। মা বোনরাও যারা আসছেন তারাও শুনে যাবেন। আল্লাহ কোটি কোটি বছর সূর্যটাকে জ্বালায় রাখলেন, একটা দিনের জন্য আমার আল্লাহ বিল চান নাই। শুধু বিল চেয়েছেন কি? আল্লাহর আনুগত্য। আল্লাহর কুরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এই ইমানদার, আমি আল্লাহকে ভয় করার মতো তুমি ভয় করো। ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হইয়া কিন্তু মইরো না, মুসলমান হয়েই তুমি কবরে আসো। ত্রিপুরাবাসী, কথাগুলি শুনে যাবেন। এই সূর্যের আলো যিনি দিলেন, পৃথিবী বাঁচিয়ে রাখলেন, 4 লক্ষ প্রজাতির জীব। মানুষ বলে, বিজ্ঞান বলে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। 1450 বছর আগে কোরআন বলল শুধু মানুষ না, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যায়িকাতুল মউত, মরণের স্বাদ না নিবে।
এমন কোন জীবন নাই মরণের স্বাদ না নিবে। 1450 বছর আগে কোরআনের ভাষায় আল্লাহ জানাই দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আসবে। শুধু মানুষ মরবে না, গরু ছাগলও মারা যাবে, হাঁস মুরগি মারা যাবে, আপনার বাড়ির পাশের গাছ, পুকুরের মাছ, এরাও মারা যাবে। সৃষ্টি এক সময় সব নিশ্চিহ্ন হবে, সব মারা যাবে, কেউ থাকবে না। শুধু একমাত্র আমার আল্লাহ থাকবে। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না বাজান। তার মনে বোঝা গেল একমাত্র আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব সেদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। ও নবীর উম্মতেরা, অতএব শুনে যান, বুঝে যান বাবাজি, কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন, কথাগুলি বুঝে যাবেন। আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না, একমাত্র থাকবে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। চোখের আলো কে দিছে? একসাথে বলতে হবে। জিহ্বা কয়টা? খাবার আছে কয় কোয়ালিটির? একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ, শত রকমের স্বাদ, হাজার কোয়ালিটির মাছ, হাজার কোয়ালিটির স্বাদ। পানি একটাই, মাছ হাজার হাজার, জিহ্বা একটা। এই কুদরতের মালিককে। পৃথিবীর সব জ্ঞান আর মেধার বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন তো আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাইতে পারবে? সম্ভব? পৃথিবীর সব মেধা যদি এক জায়গা হয়, পৃথিবীর মধ্যে দুইটা সুপ্রিম পাওয়ার দেশ, একটা রাশিয়া, একটা আমেরিকা। সুপ্রিম পাওয়ার, এই বিরাট বড় সুপ্রিম পাওয়ারের দেশ। আপনারা বলেন, এত বড় দেশ, তাদের সেনাবাহিনীও খুব মারাত্মক সেনাবাহিনী, সিরিয়াস সেনাবাহিনী, বিরাট শক্তিধর। আপনাদের ভারতও পারমাণবিক শক্তিধর। ভারত সহ আরো পৃথিবীর অন্যান্য দেশ পারমাণবিক অনেক শক্তিধর দেশ আছে। এই পারমাণবিক বিজ্ঞানী যারা আছে, উচ্চ হায়ার এডুকেটেড পার্সন, অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পৃথিবীর বড় বড় স্টুডেন্টগুলি বের হয়ে আসে বিভিন্ন সেকশনে। আপনারা বলেন, এই সব মেধা যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? একসাথে বলতে হবে, পারবে? তাহলে সেজদা হবে কার? একসাথে বলতে হবে, সেজদা কার? জিকির কার? ইবাদত কার? এই জন্য আল্লাহ কোরআন বলল, ফা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। কষ্ট হচ্ছে? কিছু সময় চলবে? সারা রাত? সারা রাত বলেন ইনশাআল্লাহ। থাকতে হবে না, নেকি লেখা হয়ে গেছে, নেকি লেখা হয়ে গেছে। আল্লাহ কিপটে না, আমরা নিজেরা কিপটে। আল্লাহ কৃপণ না, আমরা কৃপণ। আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। আল্লাহর দোষ না, আমাদের দোষ। মনোযোগ দিয়ে ত্রিপুরার মুসলমান, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ কত চমৎকার করে পৃথিবী আল্লাহ সাজাইলেন। সাজায় আল্লাহ বলেন, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে আর কাউকে তুমি শরীক করিও না। আল্লাহর সাথে শরীক করিও না, শিরিক করিও না। আপনারা বলেন, আমার মালিক কয়জন? জোরে বলতে হবে, কয়জন? আল্লাহ এক, একক, আল্লাহ দ্বিতীয়, সব শক্তির মালিক আমার আল্লাহ। একসাথে তামাম সৃষ্টি যিনি চালান, তিনি আমার আল্লাহ। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না, গলার
সমস্ত শক্তি ছেড়ে বলেন তো আল্লাহু আকবার। এত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জমিন কার? আসমান কার? আইন চলবে কার? সমস্ত সৃষ্টি আইন মানে কার? আমরা আইন মানব কার? আল্লাহর জমিনে আল্লাহর পরে আল্লাহর স্লোগানের পরে আমার নবীর স্লোগান চলবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর পরে আল্লাহর জমিনে আমার নবীর স্লোগান চলবে। কথা ঠিক কি না? খুবই মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার পরে আমি আল্লাহর সঙ্গে আর কাউকে শিরিক করবে না, শরীক করবে না। আমি আল্লাহর সমকক্ষ আর কাউকে মনে করবে না। বান্দা তুমি শোনো, আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি আর একজনকে খুশি করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে। বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে। তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। ও যুবকেরা, ভালো করে আজকে শুনে যাবেন। আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আমার দেশে, ভারতবর্ষে কি হবে আমি জানি না, আমাদের দেশে বহু বহু যুবক আছে যারা মাকে গালি দেয়, বাবাকে মারতে যায়। আপনাদের হিন্দুস্তানেও অনেক আছে, মাকে গালি দেয়, বাবাকে মারতে চায়। একটা কথা মনে রাখবেন, আমাদের বাড়িতে কুত্তা থাকে, মাঝে মধ্যে কুকুরকে আপনারা খাবার দেন। কয় বেলা দেন? 2 বেলা অথবা 3 বেলা কুকুরকে খাবার দেন। বাড়ির অতিরিক্ত খাবারটা কুকুরের জন্য বরাদ্দ করেন আপনারা। এই অতিরিক্ত খাবারটা যে কুকুরের জন্য বরাদ্দ করলেন, এই কুকুরটা সারা রাত আপনার এই পচা গলা খাইয়া সারা রাত্র আপনাকে পাহারা দিতে থাকে। আপনি ঘুমান কিন্তু কুত্তা ঘুমায় না। আপনি কম্বলের মধ্যে ঘুমান কিন্তু আপনার কুকুর আপনার বাড়ির উঠানে ঠান্ডার মধ্যে কাঁপে আর থরথর করে কাঁপে আর আপনারা পাহারা দেয়। কুকুর বোঝাইতেছে মালিক পচা গলা খাইতে দিলেন আপনি আমারে, কিন্তু আমি আপনার সাথে বেইমানি করি নাই রে মালিক। আপনার পচা গলা খাইয়া আমি কুত্তা আপনার বাড়ি পাহারা দিয়েছি। তার মানে কুকুরের কৃতজ্ঞতা আছে। একটা বাবা 40 বছর ধরে সন্তানকে লালন পালন করে, এরপরে ওই সন্তান বাবা মাকে ভুলে যায়। তার মানে ওই সন্তানটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কি কথা বলেন ঠিক না বেঠে? ওই সন্তানটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কারণ কি? সে বাবা মার সাথে নাফরমানি করছে। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহর ইবাদত করার পরে পৃথিবীতে তুমি আর একটা কাজ করবা। কি কাজ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। আর আয়াত আল্লাহ এইভাবে বলছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। না না জোরে বলবেন কি মারহাবা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া
হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ত্রিপুরার মুসলমান কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। আল্লাহর কোরআন বলতেছে, তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবা, আর তুমি তোমার বাবা মার সাথে ইহসান করবা। কেন করবা, কি জন্য করবা? বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি হজ করার জন্য মক্কায় আসলেন। হজ শেষ করলেন। হজ শেষ করার পরে মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে ডাকতে বললেন, রব, এই হজ কার কবুল হলো, কারটা কবুল হলো না জানলাম না। আল্লাহ, তুমি যদি স্বপ্নের ঘরে আমার দেখাও কার হজ কবুল হলো, কারটা হলো না, তাহলে আমি মালিক, আমি মাওলা, আমি মালিক ইবনে দিনার, তুমি মালিকের প্রতি আমি সন্তুষ্ট হব। আল্লাহ, আমি জানলাম না কার হজ কবুল হবে, কারটা কবুল হবে, দয়া করে আপনি বলে দেন। মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে দেখে আমার রব, আমার আল্লাহ এসে বললেন, মালিক যাও, সারা মক্কার হাজীদের হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল করি নাই আমি আল্লাহ। সবার জীবনের গুনাহ মাফ করছি, মালিক রে একজনের গুনাহ আমি মাফ করি নাই। মালিক ইবনে দিনার ডাক দেখারাম, সেই লোকটাকে আমি কি জানতে পারি? পরের রাত্রিবেলা মালিক ইবনে দিনার সারা রাত কান্দে, আল্লাহ, আমি মালিক যদি ওই একজন বান্দার মধ্যে পড়ে যায় যার হজ কবুল হয় নাই, তার জীবন সর্বনাশ হবে, মালিকের জিন্দেগি বরবাদ, আল্লাহ তুমি দয়া করে বলো আমার হজ কবুল হয়েছে নি? পরের রাত্রিবেলা মালিক ইবনে দিনার ডাক দেখায়, আল্লাহ আজকে তুমি আমার দেখাও কার হজ কবুল হলো, কারটা কবুল হলো না, আমার বলে দিয়ে যাও। পরের দিন রাত্রিবেলা মালিক ইবনে দিনার ঘুমায়, স্বপ্নের ঘরে আল্লাহ ডাকতে বলেন, মালিক তোমার হজ কবুল হয়েছে, সবার কবুল হইল, কিন্তু একজনের হজ কবুল হয় নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আমি আল্লাহ সবার হজ কবুল করলাম, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনার সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলেন। ওই মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির খোঁজার জন্য মালিক ইবনে দিনার সকালে বের হয়ে আসলেন। আহলুল মক্কা যারা ছিলেন, মক্কাবাসী, তাদেরকে ডাক দিয়ে বলেন, ও মক্কাবাসী, তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির চিনো? মক্কাবাসী ডাক দিয়ে বলতেছে, হা, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আমি চিনি, তবে লোকটা আজ 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর? আমার দিকে দেখেন, কত বছর নামাজ পড়ে? 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, কিন্তু তার হজ হয় না, তাকে ক্ষমা করা হয় না। কারণটা কি? অপরাধটা কি তার? মালিক ইবনে দিনার আশ্চর্য হলেন, আহলে মক্কাদেরকে বললেন, এ মক্কাবাসী, আরো কি কিছু তার কোনো বর্ণনা আছে? বলে, হ্যাঁ, 40 বছর ধরে সে রোজা রাখে, সারাদিন রোজা রাখে, সারাদিন ইবাদত করে, সারা রাত্র মাকাম ইব্রাহিমে ইবাদত করে, 40 বছর ধরে সে ইবাদতে মক্কা নগরে কাটাইতেছে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ আরো আশ্চর্য হলো, বলে কি 40 বছরের ইবাদত একজন মানুষের এতই চমৎকার, তার হজ কবুল হলো না, তার দোয়া কবুল হলো না, কারণটা কি? হযরত মালিক ইবনে দিনার চিন্তিত, কারণ কি? দোয়া কবুল হয় না, হজ কবুল হয় না, কারণ কি? লোকটাকে তো দেখার দরকার। বললেন, সে কোন জায়গা আছে তোমরা কি জানো?
মক্কাবাসী ডাকতে বলল, হ্যাঁ, মক্কার বিরাট ভূমি একটা এলাকা আছে যেখানে কোনো মানব জনম যায় না। ওইখানে একটা গাছ আছে, এই গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ পড়তেছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওইখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন একজন আল্লাহর বান্দার ডান হাত নাই, ডান হাত তার কাটা, এবং সে ওই গাছের নিচে নামাজে দণ্ডায়মান। খুব ধীর স্থির ভাবে সে নামাজ পড়তেছে। হযরতে ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এখানে যে তাকে সালাম দিলেন, সালাম দিয়ে বসে পড়লেন, আর ওই লোকটা নামাজ পড়তে লাগলো। মালিক ইবনে দিনার নামাজ শেষ করার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডাক দিয়ে বলেন, আপনি কে? আপনার পরিচয় কি? বলে, আমার নাম মালিক ইবনে দিনার। বলে, আপনার নাম মালিক ইবনে দিনার, আমি আপনার নাম শুনেছি, আপনি অনেক বড় দরজার আল্লাহর ওলি, আপনি জাহিদ, ইরাকের জাহিদ, দুনিয়া বিরাগী একজন মানুষ। মালিক ইবনে দিনার ডাক দেখে, মুহাম্মদ ইবনে সমরকন্দি, তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আমি আজকে আসছি। বলে, হুজুর কি সংবাদ, দয়া করে আপনি বলে দেন। মালিক ইবনে দিনার ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা, আমি আর স্বপ্নের ভিতরে আমার আল্লাহ আমারে জানাইছে মক্কা নগরে সবার হজ কবুল হইছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সবাই আল্লাহ মাফ করছে, কিন্তু তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর শুধু আপনি না, আজকে 40 বছরে 40 জন আবদাল এসে আমাকে সংবাদ দিয়ে গেছে সবার হজ কবুল হয়, কিন্তু আমারটা হয় না। সবাইরে মাফ করা হয়, কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হয় না। 40 বছর ধরে আমাকে 41 জন আবদাল সংবাদ দিয়ে গেছে সবার হজ কবুল হয়, কিন্তু আমারটা হয় না। সবাইরে মাফ করা হয়, কিন্তু আমারে মাফ করা হয় না। চিন্তায় পড়ে গেলেন মালিক ইবনে দিনার। বলতেছে, মুহাম্মদ ইবনে হারুন, বলবা কি, কোন ভুল তোমাকে আজ এই পর্যন্ত নিয়ে আসছে? মালিক ইবনে দিনার তখন শুনতেছিলেন মুহাম্মদ ইবনে হারুন কান দেয়ার বলে, হুজুর জীবনে একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, কি ভুল বলো? বলে, আমি ছিলাম মদপায়ী, আমি নেশায় আক্রান্ত ছিলাম, প্রত্যেক রাত্রিবেলা আমি নেশা করতাম। নেশা, এ আমার দিকে তাকান, নেশা দ্রব্য হালাল না হারাম? জোরে 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 বলেন। কুত্তার গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? কুকুরের গোশত যেমন হারাম, কোন ব্যক্তি যদি কুকুরের গোশত খাইয়া আইসা সারা রাত্র মসজিদে নামাজ পড়ে, আপনারা বলেন নামাজ কি হবে? হ্যাঁ হ্যাঁ, যারা বলেন হবে। কেউ যদি শুয়োরের গোশত খাইয়া এসে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, নামাজ হবে? কারণ এগুলি আল্লাহ কর্তৃক আল্লাহ হারাম করে দিয়েছেন, এগুলি মুসলমানদের জন্য হারাম। এইগুলি খাইয়া নামাজ পড়লে নামাজ হবে না। তদ্রুপ ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, গরুর গোশত কিনিয়া, খাসির গোশত কিনিয়া, মুরগার গোশত কিনিয়া, আর মহিষের গোশত কিনিয়া, দুম্বার গোশত কিনিয়া, উটের গোশত কিনিয়া, আর ওইভাবে সুন্দর করে খাইলেও, ওইভাবে খাইয়া নামাজ পড়লো, নামাজ আদায় হবে না। কি কথা বলেন, ঠিক কিনা? খুবই মনোযোগ দিয়ে এই নামাজ পড়লে নামাজ হবে না। মুহাম্মদ ইবনে হারুন বললেন, হুজুর আমি ছিলাম মদপায়ী, নেশায় আক্রান্ত, আমি সারা রাত্র মদ পান করতাম। শাবানের শেষ রজনী, রমজান আসবে, আমি রাত্রিবেলা মদ পান করে বাড়িতে আসছি। আমার জননী, আমার মা আমার হাতটা ধরে আমাকে বলল, বেটা শাবানের শেষ রাত, এই রাত্রিবেলা তুই আজকে মদ পান করে আসছিস। কত মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়,
তুই প্রস্তুতি না নিয়ে মদ পান করে আসছিস বেটা। কত ছেলে মরে যায়, তুই কি মরতে পারিস না? আমার মা যখন এই কথা বলছে, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমার ওই নেশাগ্রস্ত অবস্থায় আমার মাথায় রাগ উঠে আসলো। যখন রাগ উঠে আসছে, তখন আমি আমার মার মুখের মধ্যে ঘুষি মেরে দিলাম। আমি আমার মাকে মারতে লাগলাম, মাকে পিটাইতে লাগলাম। আমার মা আমাকে আরো বকাঝকা করতে লাগলেন। ঠিক তখন আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে আমি আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। উনুনে চুলার মধ্যে মারে আগুনের মধ্যে ফেলে দিলাম। ও মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, মালিক ইবনে দিনার ডাক ডাকে, করছো কি? কত বড় সর্বনাশ তুমি করছো? মুহাম্মদ ইবনে হারুন ডাক ডাকে, হুজুর, আমার স্ত্রী আমাকে ধাক্কা ঘরের মধ্যে নিয়ে ঘরের তালা মেরে দিলেন। সকালবেলা আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমার নেশার আসক্তি কেটে গেল। আমার হুশ ফিরে আসছে। বিবিরে ডাক দিলাম, বিবি আমার কাছে আসো, ঘরে তালা মারা কেন? আমার স্ত্রী কর্কশ ভাষায় ডাক দেখায়, স্বামী আমার, তোমার কাছ থেকে জুদা হয়ে গেলাম, তোমার সংসার আমি করব না স্বামী, তুমি সর্বনাশ করে ফেলছো। বলে কি সর্বনাশ? বলে সর্বনাশ হলো এই যে তুমি কালকে রাত্রিবেলা আমার শাশুড়ি মাকে, তোমার মাকে হত্যা করছো আগুনের মধ্যে ফালাইয়া। হে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, আমি তোমার সাথে সংসার করব না। তখন আল্লাহর বান্দা ডাক দে বলতেছে, হুজুর, আমি খুব চিন্তায় পেরেশান হইয়া দরজা ভেঙ্গা বাইরে এসে দেখলাম ঠিকই উনুনের মধ্যে মারে ফেলাইয়া আগুনের মধ্যে পুরাইয়া মারে মারছি। হুজুর, আমার জীবন বড় বরবাদ আমি করে ফেললাম। আমি পাগল পারা হয়ে গেছি, নিজের হাতে মারে মেরে ফেললাম। হাই হাই হাই, করছি কি আমি? আমার ভুলের ক্ষমা কি হবে হুজুর? বিশ্বাস করেন, আমার তখন ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল। ৮,০০০, বর্তমানে ৮০০ কোটি টাকা হবে। ৮,০০০ স্বর্ণ মুদ্রা বর্তমানে ৮০০ কোটি। বলতেছে হুজুর, এই ৮,০০০ স্বর্ণ মুদ্রা আমি তখন আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আমার ১২ জন দাসীবাদী ছিল, এই ১২ জন দাসীবাদী আমি আজাদ করে দিলাম। আর আমার স্ত্রীকে তালাক দিলাম। আমি নিজে সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর ওলি ডান হাত থেকে নিজে বাম হাত দিয়ে আমি কুড়াল দিয়ে কুমায় কেটে ফেললাম। যেই হাত দিয়ে মাকে মারছিলাম, আমার একটাই চিন্তা, যে হাত দিয়ে মারে মারছি ওই হাত আমি আর দুনিয়াতে রাখবো না। ওই হাতটা আমি কেটে ফেললাম। আপনি দেখেন আমার একটা হাত নাই, হাত কেটে ফেলে দিয়ে তওবা করলাম। হুজুর, তারপরও আমার পছন্দ হয় নাই। সবকিছু ফালাইয়া কাবাতুল মুকাররমায় মাকাম ইব্রাহিমের 40টা বছর কাটাইতেছি। 40 বছরে 40 বার হজ করছি। 40 বছরে 40 বছর, 40 বছরের রাত্রে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি। আল্লাহর কাবা শরীফ ধরে ধরে আমি কান্দি, যদি আল্লাহ মাফ করে। 40 বছর ধরে মাকামে ইব্রাহিম আমি কান্দি। 40 বছর আমার দোয়া কবুল হয় না। 40 বছর আমার হজ কবুল হয় না। 40 বছর ধরে আল্লাহ নিষিদ্ধ টাইম ভিত্তিতে আমি রোজা রাখতেছি। 40 বছরও আল্লাহ আমারে মাফ করে নাই। 40 বছর ধরে আমি 40 দিন পর পর পেট ভরে খাবার খাই, বাকি দিনগুলি কোনো রকম খেজুর এবং সামান্য খাবার খেয়ে বেঁচে থাকি। আল্লাহর ওলি 40টা বছর ধরে আল্লাহর কাছে মাফ চাই, আমার আল্লাহ আমারে মাফ করে না। সমরকন্দি কান্দার বলে, হুজুর, 40 বছরে কি আল্লাহ আমার ক্ষমা করবে না? মালিক ইবনে দিনার মুখের ভিতরে হাত দিয়ে কাঁদার বলে, আল্লাহর বান্দা, করছো কি? নিজের মারে আগুনের মধ্যে পুরাইয়া
তুমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহ তোরে মাফ করবে না, আল্লাহ তোরে ক্ষমা করবে না। এই কথা বলার পরে সমরকুন্দি আল্লাহর দরবারে হাত বাড়াই দিছে, আল্লাহ 40টা বছর ধরে আমি পাপের জন্য ক্ষমা চাই মালিক। হে বিপদ অবসরণকারী, মুসিবত দূরকারী, তওবা কবুলকারী আল্লাহ, 40টা বছর ধরে আমি তোমার কাছে ক্ষমা চাই, 40 বছর ধরে মাপ চাই আল্লাহ, আপনি দয়া করে আপনি আমারে মাফ করে দেন গো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরজা থেকে তুমি যদি ফিরাও, আমরা কার দরজায় যাব আল্লাহ? তোমার দপ্তর থেকে যদি ফিরাও, আমরা কোন দপ্তরে হাত বাড়াবো আল্লাহ? এইভাবে মালিক ইবনে দিনার উনি চলে গেলেন। সমরকন্দে বসে বসে কাঁদতেছে, আল্লাহ তোমার দরজা থেকে যদি ফিরাও, আমি কার কাছে যাব? অনুনয় বিনয় করে কাঁদতেছে। মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমা, স্বপ্নের করে আল্লাহ ডাক দিলেন, আরে মালিক, কে তোকে আল্লাহর রহমত থেকে জুদা করতে বলছে বান্দাকে? একসাথে বলবেন আল্লাহু আকবার। স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী আসছে। মান রাআনি ফি মানামি ফাকাদ রাআল হক। যে নবীকে স্বপ্ন দেখলো, আমার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, যে নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবে নবী দেখছে। আমার নবী নিজে আসছে, ছবি আসে নাই। নবী নিজে আসছে, ছবি আসে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী আসে, কে আসে? জোরে বলতে হবে, কে আসে? নবী কি এখনো আসেনি? কথা বলেন, নবী আসে? বিশ্বাস আছে? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে স্বপ্নে নবীকে দেখলো, বাস্তবে সে নবীকেই দেখছে। রাসূল নিজে আসে, ছবি আসে না। নবী নিজে আসে, ছবি আসে না। আল্লাহর নবী নিজে আসে। মালিক ইবনে দিনার স্বপ্ন দেখতেছে, আল্লাহ রাসূল তশরিফ আনছে। নবী আয়েশা ধমক দিয়ে বলতেছে, মালিক, তোমাকে আল্লাহর রহমত থেকে বান্দাকে জুদা করতে কে হুকুম দিছে? তুমি যে বললা যে দোয়া কবুল হবে না, তোরে আল্লাহ মাফ করবে না, কোথায় পাইছো তুমি? কে শিখাইছে তোমাকে? আমার মুসলিম সমাজে একদল বের হয়ে গেছে, তারা দোয়া মানে না। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? একদল বের হয়েছে, তারা দোয়া মানে না। তাদের কাছে দোয়াটা বেদাত, নব্য আবিষ্কার। নব্য আবিষ্কারের দোহাই দিয়ে আল্লাহর দরজার, রহমতের দরজা থেকে মুসলিমকে যারা মাহরুম করতেছে, হে ত্রিপুরার মুসলমান শুনে রাখবেন, ওরা হচ্ছে শয়তানের দালাল। ওরা চায় জমিন থেকে দোয়া বন্ধ হয়ে যাক। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো, ততদিন এই জমিন থেকে দোয়া বন্ধ হবে না। হাত উঁচা করে বলেন, ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? দূরের মানুষ অনেক দূরে চলে যেতে হবে, তারা যেতে পারে, অসুবিধা আছে, রাস্তাঘাটের ব্যাপার। কিন্তু আপনারা যারা কাছে আছেন, তারা কি চলে যাবে? আসেন না ইনশাল্লাহ? একসাথে বলি তো আল্লাহু আকবার। অ্যাটেনশন, খুব মনোযোগ। একটা দূর দূরান্ত থেকে বেলালের ওয়াজ শোনার জন্য আসছে, আমি জানি, কিন্তু বেলালের ওয়াজটা তো ওরে, যে ওয়াজের সার্টিফিকেট দিছেন আপনারা, তো সারা রাত্রি শেষ হবে না। একবারে বলছেন বাবা মা থেকে শুরু করে বেলাল রাদিয়াল্লাহু থেকে শুরু করে নামাজ রোজা দিয়ে একবারে শেষ করতে হবে। তারপরে লাস্টে আবার জিকিরও আছে। যেই পর্বে নথিপত্র দিচ্ছেন সেইভাবে আজকে সারা রাত্রি শেষ হবে না। আমি একবারে বেশি লম্বা করব না, আমি বাবা মার আলোচনা শেষ করে ফেলছি। মুক্তাসার একটু খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী স্বপ্নে এসে বলতেছে, মালিক রে, তুমি যে আল্লাহর বান্দারে বলছো তোমার গুনাহ মাফ হবে না, এই আইন তোমার কে দিছে? তুমি যাও সমরকন্দে যায় বলো আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিছে। আরো জোরে, না না হয় না, আরো জোরে। তাহলে
বলেন দোয়া কি হবে? দোয়া কি চলবে? যারা বন্ধ করতে চায় ওরা সব শয়তানের দালাল। এই কথা বলেন, জোরে বলেন, ঠিক কি না? যারা বন্ধ করতে চায় ওরা কিসের দালাল? সচ্চে মুসলমান তারা, নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মৌলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। দোয়া চলবে? বসেন বসে যান, বসেন বসেন, বসে যান। বসেন। শোনেন, আমরা তো আজ বাড়ি পর্যন্ত নেই নে, আমরা শুধু আজ এই মাহফিলে থুয়ে যাই, রাইখে যাই। আমার ভাষা আপনারা বুঝেননি, মনোযোগ দেন। বরিশাল আমাদের বাংলাদেশের একটা অঞ্চলের নাম হচ্ছে বরিশাল। বরিশাল। আর আমাদের ফরিদপুরের একটা গ্রামের নাম আছে গুরাদা, আর একটা গ্রামের নাম আছে সালতা। 10,000। কয় হাজার? গুরাদা আর 10,000। গুরাদার থেকে একজনের বউ ফালাই গেছে 10,000 গ্রামে, সে অনেক আগের কথা। বেটা থানা দিয়ে আমাদের বাংলাদেশের মামলা, আর আপনাদের এফআইআর নাকি? হ্যাঁ, এফআইআর না, আর আমাদের বাংলাদেশের মামলা। তো বেটায় যায়, এই বসে, লড়াচড়া করলে কিন্তু আজকে মামলা করে দেব। বাংলাদেশের আইনে মামলা হবে, যা বসেন। এই লোকে যে মামলা লিখতেছে, স্যার লেখেন গোরাদা থেকে বউ ফালাইছে 10,000। কয় হাজার? গোরাদা থেকে বউ ফালাইছে 10,000। দারোগার সাহেব বেড়া বুঝে কও না বুঝে কও? স্যার তো বুঝেই পেতেছি, গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। আপনি লেখেন মামলা, গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। দারোগা কয় তুই বুঝে কোস না বুঝে কোস? বউ তো আমারটাই গেছে, আপনারটা তো গেছে না। আপনি লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। দারোগাকে ধর বেটা, 1 গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখে না। আমরা কি ওয়াজ বুঝি কি না বুঝি জানি না। আপনারা কি আমার ভাষা বুঝেন নাকি বুঝেন না? তো কইতে হবে যে হুজুর বুঝি না। যদি বুঝেন তাহলে আমরা বুঝাই দিতে। একজনের ডাক্তারের কাছে গেছে, বিরাট রোগীর রোগী, যা বলতেছে স্যার আমার একটু প্রেসক্রিপশন করে দেন। তো ডাক্তার পিছুপি দেখে বিরাট ওজন 120 কেজি, বিরাট মোটা। তো প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। তো চেম্বার থেকে বেরোয় আবার চেম্বারে ঢুকে, স্যার বুঝি নাই। বলে কি বুঝেন নাই? আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাতে 2 রুটি। বুঝেন নাকি? আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে। আমি যে 2 রুটি খাবো, 12টা খাওয়ার আগে খাবো না 12টা খাওয়ার পরে খাবো? আমার ওয়াজ মানে এমনি বুঝতেছি, আমি কোনো তাল পাইতেছি না। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আর একটা লোক যদি উঠেন তাহলে কিন্তু আমি একবারে অপমান করবো। মাহফিলের ভিতর থেকে উঠে যাওয়া এটা হলো চরম বিয়াদব, এটা আদবের খেলা। এতক্ষণ আমি সময় দিছি কারণ অনেক দূর থেকে লোক আসছে, বহু দূর থেকে। এরা কেউ আছে আমার দেখার লেগে, কেউ আছে হুজুরের আধা ঘন্টা সুর শুনে চলে যাবে। বিরাট বড় ব্যস্ততা, বুঝতে পারছেন? কারো অফিস আদালত আছে, আমি বুঝি। এই জন্য এখন যদি কেউ উঠেন তাহলে কিন্তু আমি মামলা করব, একবার আল্লাহর দরবারে মামলা হবে। একটা লোক উঠবেন না, আমার 20 মিনিট সময় দেবেন, আর লম্বা কথা না, 20টা মিনিট সময় দেবেন। বেলালের ওয়াজ শুনতে চাইছেন, একটু স্থিরতার সাথে বুঝতে হবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। একটু দূরে